কেকেআর দলে হার্দিক পান্ডে আসবে এটা তো কনফার্ম, কিন্তু কোনো সুপারস্টার প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স বলে দিয়েছে তাদের দল থেকে ছাড়বে না এবং কোনো সুপারস্টার প্লেয়ারকে হারিয়ে হার্দিক পান্ডেকে দলের মধ্যে আনতে চায় না। হার্দিক পান্ডেকে শুধুমাত্র ক্যাশ ডিলের পরিবর্তনে কেকেআর দলের মধ্যে আনতে চায়, কারণ যদি কোনো সুপারস্টার বড় মাপে দুটো প্লেয়ারকে হারাতে হয় এবং হার্দিক পান্ডেকে আনতে হয়, সেটা কেকেআর ফ্যান্স এবং কেকেআর ম্যানেজমেন্ট কোনোদিনই মেনে নেবে না। এবং শাহরুখ খান তো কোনোদিনই রিঙ্কু সিংকে ছাড়বে না, কারণ রিঙ্কু সিংয়ের প্রতি শাহরুখ খানের আলাদা একটা ইমোশন আছে। সেক্ষেত্রে রিঙ্কু সিং এবং হর্ষিত রানাকে কলকাতা নাইট রাইডার্স কোনো মতেই ছাড়বে না। হার্দিক পান্ডিয়া দলে আসুক বা না আসুক সেটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু কলকাতার ইমোশন এবং আবেগ নিয়ে খেলা করছে মুম্বাই ইন্ডিয়ান্স। দুটো বড় মাপের প্লেয়ার চেয়ে নিয়েছে, রিঙ্কু সিং এবং হর্ষিত রানা। এই দুটো বড় মাপের প্লেয়ারকে চেয়ে নিয়েছে, মানে ভাবো হর্ষিত রানাই তো একাই অলরাউন্ডার প্লেয়ার, সেখানে আর কারো কোনো দরকার আছে? সেখানে হার্দিক পান্ডিয়াকে কলকাতা নাইট রাইডার্স দলে একান্তই দরকার আছে, কিন্তু সেটা ক্যাশ ডিলের পরিবর্তনে আনতে হবে হার্দিক পান্ডেকে। কোনো সুপারস্টার প্লেয়ারকে হারিয়ে দলের মধ্যে যদি আনে, ধরো রিঙ্কু সিং হর্ষিত রানাকে হারিয়ে দিল, তাহলে মিডিল অর্ডার ব্যাটিংয়ে তো কমজোর হয়ে গেল, ফিনিশিংয়ে কমজোর হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। একটা বড় মাপের বোলিং হারালো এবং সে এখন অলরাউন্ডার প্লেয়ার, সেই প্লেয়ারকে হর্ষিত রানাকে হারালো, কারণ দুটো প্লেয়ারই এখন ইন্ডিয়ার দল থেকে খেলছে, রিঙ্কু সিং এবং হর্ষিত রানা। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স কোনোদিনই চাইবে না যে হার্দিক পান্ডেকে দলের মধ্যে আনতে গিয়ে এই বড় মাপের দুটো প্লেয়ারকে দল থেকে হারাতে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স চাইছে যে গুজরাট থেকে মুম্বাই যেমন হার্দিক পান্ডিয়া চেক ডিলের মাধ্যমে শুধুমাত্র ক্যাশ ডিলের মাধ্যমে এসেছিল, সেই রকম একটা চেক ডিল অথবা ক্যাশ ডিলের মাধ্যমে শাহরুখ খান চাইছে যে কলকাতা নাইট রাইডার্স দলে হার্দিক পান্ডিয়াকে আনতে। এবং হার্দিক পান্ডিয়া যদি কলকাতা নাইট রাইডার্স দলে আসে তো ক্যাপ্টেন্সি তো পেয়ে যাবে চোখ বন্ধ করে, সেখান থেকে হার্দিক পান্ডিয়ারও একটা সুবিধা হবে, কারণ হার্দিক পান্ডিয়াও স্টেটমেন্ট দিয়েছে যে আমি যে দলে যাব সে দলে ক্যাপ্টেন্সি করব। ধরো চেন্নাই দলে গেল, সেখানে ঋতুরাজ গায়কোয়াড় আছে ক্যাপ্টেন, তাকে হটক্কার তো হার্দিক পান্ডেকে যদি ক্যাপ্টেন্সি করে দেয় সেম সিচুয়েশন হবে যেমন মুম্বাই হয়েছিল, রোহিত শর্মাকে হটিয়ে হার্দিক পান্ডেকে ক্যাপ্টেন্সি দিয়েছিল এবং হেড পেয়েছিল হার্দিক পান্ডে। সেই রকম সিচুয়েশন হবে যদি চেন্নাই দলে হার্দিক পান্ডিয়া যায়, তো ঋতুরাজ গায়কোয়াড়কে হটিয়ে যদি হার্দিক পান্ডেকে ক্যাপ্টেন্সি করে তো ঋতুরাজ গায়কোয়াড়ের এবং চেন্নাই যে সকল ফ্যান্সরা আছে তারা সকলেই হেড করবে হার্দিক পান্ডিয়াকে। এবং কলকাতা নাইট রাইডার্স দলে এসে যদি ক্যাপ্টেন্সি করে কোনো হেড পাবে না, আরও ভালোবাসা পাবে এবং সেখান থেকে আরও ফ্যান ফলোয়ার্স বাড়বে হার্দিক পান্ডিয়ার। এবং ক্যাপ্টেন্সি করে যদি চ্যাম্পিয়ন করতে পারে, সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স চাইবে হার্দিক পান্ডিয়াকে অনেক দিনের জন্য দলের মধ্যে ধরে রাখতে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স দলে এলে হার্দিক পান্ডিয়ার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ অনেক লাভ হবে, ফ্যান ফলোয়ার্স বাড়বে, তার পপুলারিটি বাড়বে। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স চাইবে যে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে, সেখান থেকে কলকাতারও ফ্যান ফলোয়ার্স বাড়বে, দুজনেরই সুবিধা হবে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স চাইবে না যে কোনো দিনই সুপারস্টার প্লেয়ারকে হারাতে, না হলে মুম্বাই ইন্ডিয়ান্স চাইছে যে আঙ্কিশ রঘুবংশী এবং হর্ষিত রানাকে দাও, সেক্ষেত্রে এটা কোনোদিনই পসিবল না। আঙ্কিশ রঘুবংশীকে এবং হর্ষিত রানাকে দিলে কলকাতা নাইট রাইডার্স টিম পুরো ভেঙে চুরে যাবে, কারণ মিডিল অর্ডারে খেলার মতো এবং অ্যাঙ্কার ইনিংস খেলার মতো আঙ্কিশ রঘুবংশী একটা সুপারস্টার প্লেয়ার এবং হর্ষিত রানাও সুপারস্টার প্লেয়ার, দুটো ইয়ংগেস্ট প্লেয়ার, তাদেরকে কোনোদিনই ছাড়বে না কলকাতা নাইট রাইডার্স। কারণ কলকাতার ইয়ংগেস্ট প্লেয়ার সুপারস্টার প্লেয়ার আছে যেমন কার্তিক তোগি আছে, আঙ্কিশ রঘুবংশী আছে, যে আঙ্কিশ রঘুবংশী তো কোনোদিনই ছাড়া উচিত না, কারণ শুভমন গিলকে ছেড়ে যে ভুলটা করেছে কলকাতা নাইট রাইডার্স, সেই ভুলটা যেমন দুবারা না করে আঙ্কিশ রঘুবংশীকে ছেড়ে দিয়ে। কলকাতা নাইট রাইডার্স চাইছে যে শুধুমাত্র ক্যাশ ডিলের পরিবর্তনে হার্দিক পান্ডেকে দলের মধ্যে আনতে, তাহলে প্লেইং ইলেভেনটা একটু স্ট্রং হবে। ফিনালের সাথে ধরো টিম সাইফাট ওপেনিং করলো অথবা সাত্তাক রঞ্জন ওপেনিং করলো, দুজনের মধ্যে একজন ওপেনিং করলো, 3 নম্বরে আঙ্কিশ রঘুবংশী, 4 নম্বরে একটা বিদেশি প্লেয়ার খেলাতে পারে রাচিন দাবিন্দা, 5 নম্বরে মানিশ পান্ডে, 6 নম্বরে রিঙ্কু সিং থাকবে, 7 নম্বরে ফিনিশিং টাচটা দেওয়ার মতো হার্দিক পান্ডিয়া, 8 নম্বরে সুনীল নারেন, 9 নম্বরে অনুকূল, 10 নম্বরে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী 11 নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আসবে কার্তিক তোগি, উমরান মালিক, মাথিসা পাথি রানাকেও খেলাতে পারে, কেননা ক্যামরন গ্রিনকে যদি না খেলায় তাহলে, কারণ ক্যামরন গ্রিন 2027 আইপিএলে তাদের ওডিআই আছে, টেস্ট আছে, বড় বড় টিম ম্যাচ খেলা আছে তাদের দেশের জন্য, সেখান থেকে আইপিএলে অতটা ইফেক্টিভ এবং মনে হয় না খেলতেও পারে, সেখান থেকে
থেকে কলকাতা নাইট রাইডার্স চাইবে এইরকম একটা স্ট্রং প্লেইং নিয়ে মাঠে নামতে 2027 আইপিএলে। কারণ ফিন অ্যালেনের সাথে টিম সাইফার কি দুর্দান্ত সময় খেলবে, কারণ টিম সাইফার এখন যে ফর্মে আছে এবং ফিন অ্যালেনের কথা তো আমরা সবাই জানো, ওয়ান হ্যান্ডেড ম্যাচ জিতে রাখার ক্ষমতা রাখে ফিন অ্যালেন। ফিন অ্যালেনের মধ্যে অনেক অ্যাবিলিটি আছে এবং আঙ্কিশ রঘুবংশী কেমন সুপারস্টার প্লেয়ার এবং ক্লাসিক প্লেয়ার, নেক্সট সুপারস্টার প্লেয়ার এবং নেক্সট বিরাট কোহলি হতে পারে আঙ্কিশ রঘুবংশী। এবং 4 নম্বরে রাচিন দাবিন্দা অলরাউন্ডার একটা বড় মাপের প্লেয়ার, নিউজিল্যান্ডের বড় প্লেয়ার। এবং 5 নম্বরে লেজেন্ড মানিশ পান্ডিয়া, তার কাছে ভরপুর লেভেলের এক্সপিরিয়েন্স আছে। রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, সুনীল নারায়ণ, অনুকূল রায়, হর্ষিত রানা এরা ফিনিশিং টাচটা দেওয়ার চেষ্টা করবে। এবং বোলিং ইউনিটে বরুণ চক্রবর্তী, কার্তিক তোগি, মাথিসা পাথিরানা এরা অ্যাটাকটাকে সামলে নেবে। কলকাতা নাইট রাইডার্স দলে কি হার্দিক পান্ডিয়াকে ক্যাশ ডিলের পরিবর্তনে আনা উচিত কিনা এবং কেকেআর এর নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।